নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আজ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবো। রাজ্যের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থাতেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্য থেকে যেটা জানা যাচ্ছে, যে জল্পনা তিনি উস্কে দিয়েছেন তা হচ্ছে পঞ্চম এবং অষ্টমে আবারও ফিরে আসতে চলেছে পাস ফেল প্রথা। অর্থাৎ যে পাস এবং ফেল প্রথা উঠে গিয়েছিল সেই পাস ফেল প্রথা আবারও ফিরে আসতে চলেছে। শঙ্কর ঘোষের একটি মন্তব্যের জন্য এই একটা জল্পনা শুরু হয়েছে। তাহলে কি হতে চলেছে, কবেই বা এই পাস ফেল প্রথা শুরু হবে, কি হবে, আনুষ্ঠানিক ঘোষণা কবে, এই সমস্ত কিছু এখনো পর্যন্ত কিন্তু জানানো হয়নি। কিন্তু কেন্দ্র এই পথে হেঁটেছে। কেন্দ্রের যে শিক্ষানীতি সেখানে সেখানে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু কেন্দ্র এই যে পাস ফেল প্রথা সেটা ফিরিয়ে আনছে, সেরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল। এবং গত বছরের ডিসেম্বরে একটা বিজ্ঞপ্তি জারি করে সেই পাস ফেল প্রথার কথা জানানো হয় কেন্দ্রের তরফ থেকে। এবার কেন্দ্রের সেই নীতিতেই কিন্তু হাঁটছে রাজ্য সরকার, এবং তারাও জানাচ্ছে যে পাস ফেল প্রথা আসতে পারে, এবং যেটা পাস ফেল প্রথা ছিল না সেটা আবারও আসতে পারে। শঙ্কর ঘোষ তিনি একটি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, যে সমস্ত বিশিষ্ট মানুষজন রয়েছেন, এবং এদের প্রত্যেকের সঙ্গে আলোচনা চলছে, প্রত্যেকের সঙ্গে আলোচনার পরেই একটি সিদ্ধান্ত তারা নিতে পারবেন। এবং তার জন্য আগে শিক্ষার যে পরিকাঠামো সেটা জানতে হবে, শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো, এবং শিক্ষার্থীদের তারা যেভাবে পড়াশোনা করে তাদের যে মূল্যায়ন, সে সমস্ত কিছু জেনে বিবেচনা করে তারপরে তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। তার আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সে আলোচনা চলছে। তবে আগামী দিনে কি হতে চলেছে অবশ্যই আমাদের সেদিকে নজর রাখতে হবে। যদি পাস ফেল প্রথার কথা বারবার করে বিজেপি এর আগেও বলেছে যে শিক্ষা ব্যবস্থার মান উন্নত করতে হবে, শিক্ষা ব্যবস্থার যেভাবে মান পড়ে যাচ্ছে সেটাকে তুলে ধরতে হবে। তার জন্য পঞ্চম এবং অষ্টম শ্রেণীর ক্ষেত্রে পাস ফেল প্রথাটা চালু করা অত্যন্ত জরুরি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি এমনটাই মন্তব্য করেছেন, এবং তার এই মন্তব্যের পরেই সেই জল্পনা শুরু হয়েছে। যদি একটা বৈঠক হয়েছে এই বিষয়ে, সেই বৈঠক থেকে আদৌ কোনো সিদ্ধান্ত বেরোয় কিনা এবং তারা আর কি সিদ্ধান্ত নিতে পারেন সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভির পর্দা এবং কলকাতা টিভি ডিজিটালে রাত 3-7।